আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের একটি আসনে এবার প্রথমবারের মতো একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। খুলনার দাকপ ও বাটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দীকে এ মনোনয়ন দেয়া হয়েছে। তিনি ডুমুরিয়া উপজেলা জামাতের হিন্দু কমিটির সভাপতি। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের অতি ঘনিষ্ঠ। কৃষ্ণ নন্দীর দাবি, ২০০৩ সালে খুলনা ১ আসনের সাবেক জামাতের এমপি মিয়া গোলাম পরোয়ারের হাত ধরে তিনি জামাতে যোগ দেন। এদিকে কৃষ্ণ নন্দীর রাজনৈতিক যাত্রা নিয়ে বিতর্ক কম নয়। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের অতি ঘনিষ্ঠ এই কৃষ্ণ নন্দী কিভাবে জনপ্রিয় স্থানীয় জামাত নেতা শেখ আবু ইউসুফকে হটিয়ে জামাত ইসলামীর মনোনয়ন পেলেন সেটা নিয়ে অনেকেই বেশ দ্বিধান্বিত। স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কৃষ্ণ নন্দী ছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠজন। মন্ত্রীর সঙ্গে তার বিভিন্ন কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে। ক্ষুব্ধ জনতা কৃষ্ণ নন্দীকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ মনে করে তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে আগুন দেয়। নিজেকে বাঁচাতেই এখন জামাতের ঘাড়ে বসেছেন তিনি। এই অভিযোগ অস্বীকার করে কৃষ্ণ নন্দী বলেন, ব্যবসায়ী হিসেবে মন্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু ঘনিষ্ঠতার কথা অতিরঞ্জিত করা হচ্ছে। নারায়ণ চন্দ্র চন্দ মন্ত্রী হওয়ার পর ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে ফুল দেয়া ছবি নিয়ে এখন কাদা ছোড়াছুড়ি হচ্ছে। তিনি দাবি করেন, ২০০৩ সাল থেকে জামাতের রাজনীতিতে যুক্ত এবং ধর্মীয় সম্প্রীতি ও সংখ্যালঘু বান্ধব মনোভাবের কারণেই তিনি এ দলের প্রতি আস্থাশীল।